কি রে তুই? আরে আয় 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 ভেতরে আয়, বস। হ্যাঁ, কত বছর পর দেখা বলতো? প্রায় 5 বছর। ওই সেই মেজো মামার কাছে শেষ দেখা। কে এসেছে দেখো, ডুমুরের ফুল। কে সেটা আর বলে দিতে হবে না, গলা শুনেই বুঝেছি। বাবা, একেবারে রেডিমেড চা। আমাদের দুজনের জন্য বানিয়েছিলাম, তুমি এসে গেছো তাই ভাগ করে নিলাম। থ্যাংক ইউ। তাহলে প্রসূন, এতদিনে দাদা বৌদির কথা মনে পড়লো? মনে সবসময় থাকে বৌদি, কিন্তু ওই মুদিখানা দোকান সামলে আর কোথাও যাওয়ার সময় সেরকম হয় না। হ্যাঁ রে, কুশলের কি খবর রে? একই রকম আছে নাকি বিয়ের পর পাল্টে গেছে? পাল্টায়নি গো, পাল্টায়নি। এখনো দাদা বলতে অজ্ঞান। আর ভাইপোটা, ভাইপোটা তো তার থেকেও বাড়া। এসেছিস যখন একেবারে লাঞ্চ করেই তবে যাবি। ওই শুরু হলো যন্ত্রণা। এখন আবার কিসের মিছিল? কে জানে, রাজনীতি করে করেই তো রাজ্যটা শেষ হয়ে গেল। তাল পাতার সেপাই ওকে শূন্য হয়ে 4-5 জন মিলে এখন হ্যানকারেঙ্গা ত্যানকারেঙ্গা বলে ব্রিগেড যাবার আহ্বান জানিয়ে মিছিল বার করেছে। 34 বছরে রাজ্যটাকে পুরো শেষ করে দিল। বিয়ের আগে করতে তো 4-5টা টিউশনি, আমার চাকরিটা ছিল তাই বিয়েটা হলো। সেই তুমি 32 বছর বয়সে চাকরিটা পেলে স্কুল সার্ভিস কমিশন পাস করে। সেই 34 বছরেই স্কুল সার্ভিস কমিশন ফার্স্ট ব্যাচ 1997। শোনো, আমি আমার নিজের যোগ্যতায় কম্পিটিটিভ পরীক্ষা পাশ করে চাকরিটা পেয়েছিলাম, কারো দয়ায় পাইনি। আমিও তো সেটাই বলছি। 2011 সালের পরে তোমার চাকরি হলে না, যোগ্য অযোগ্যের কোনো বিচার হতো না, তোমার চাকরিটাও চলে যেত। 2011 সালের পরে তোমার চাকরি হলে না, যোগ্য অযোগ্যের কোনো বিচার হতো না, তোমার চাকরিটাও চলে যেত। যোগ্য অযোগ্যের কোনো বিচার হতো না, চাকরিটাও। চাকরি যেতেই পাওনাদারদের চাপ, আর সেই চাপে বোধহয় সহ্য করতে পারেন। আমি ইউনিভার্সিটি টপার, আমি ফার্স্ট আমি গভর্নরের কাছ থেকে গোল্ড মেডেল নিয়ে। ছোট 3 বছরের বাচ্চা আছে। আপনি রাতারাতি আমার পুরো পৃথিবীটা কেড়ে নিল। সুসাইড করতে হবে আমার। সবাই বলবে দেখো চোর এসছে, চোর এসছে।